বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে উঠেছো অর্থাৎ চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছো এবং তোমাদের যাদের সংস্কৃত বিষয়টি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি প্রস্তুত করা। তোমাদের আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ উচ্চ মাধ্যমিক 2026 পরীক্ষাকে সামনে রেখে আমরা আজকের এই ভিডিওতে সংস্কৃত বিষয়ের একটি সম্পূর্ণ সাজেশন আলোচনা করছি। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তোমাদের যদি অবশ্যই ভালো লাগে বা কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানাবে। পরীক্ষার সাজেশন বা প্রশ্নগুলিতে যাওয়ার আগে তোমাদের সংস্কৃতর পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন অর্থাৎ নাম্বার বিভাজনটা একটু দেখে নাও। দেখো প্রথম দাগে কি থাকবে, দেখো 2 নম্বরে 3টি প্রশ্ন থাকবে, এগুলিকে সংস্কৃত ভাষায় উত্তর করতে হবে। 6টা অপশন দেওয়া থাকবে, তার থেকে 3টি অপশন তোমাদেরকে কিন্তু বেছে নিতে হবে। প্রথম দাগে সংস্কৃত ভাষায় কিন্তু উত্তর করতে হবে, ভালো করে এটা বুঝবে। দ্বিতীয় দাগ, দ্বিতীয় দাগের যে প্রশ্নটি থাকবে এটি 2 নম্বরের প্রশ্ন থাকবে, উত্তর করতে হবে, এটি বাংলা ভাষায় উত্তর করতে হবে। 4টি অপশন দেওয়া থাকবে, যে কোনো দুটি তোমাদেরকে বেছে নিয়ে লিখতে হবে। এটা সংস্কৃত সাহিত্য থেকে কিন্তু আলোচনা হচ্ছে, ঠিক আছে? তোমাদের কতগুলো পার্টে ভাগ করা হয়েছে সেটা সংস্কৃত সাহিত্য এবার ব্যাকরণ ইত্যাদি। আর সংস্কৃত সাহিত্য থেকে অর্থাৎ তোমাদের যে গল্প এবং কবিতা যেগুলো গদ্য পদ্য এবং নাটক রয়েছে সেইগুলো থেকে কথা বলা হচ্ছে। তারপর দেখো তৃতীয় দাগ, এখানে 5 নম্বরে 2টি প্রশ্নের উত্তর করতে হবে, বাংলা ভাষাতে উত্তর লিখতে হবে। 4টি দেওয়া থাকবে, তোমাদেরকে 2টি বেছে নিয়ে লিখতে হবে, মানে 4টি অপশন দেওয়া থাকবে। তাহলে এটা সংস্কৃত মানে সাহিত্য তোমাদের যেগুলো পাঠ্য আছে সেখানের প্রশ্ন বিভাজনটা তোমরা অবশ্যই দেখে নেবে। এখানে কিন্তু প্রথম দাগের যে সংস্কৃততে ভাষাতে লিখতে হবে সেটা কিন্তু মাথায় রাখবে। এরপরে চলে যাই ব্যাকরণ। এখানে একটু তোমরা কিন্তু বুঝে নেবে, এখানে একটু তোমাদের বোঝার ব্যাপার আছে। তোমাদের ব্যাকরণ মানে উচ্চ মাধ্যমিকের সংস্কৃত বিষয়ের ব্যাকরণের আগের যে প্রশ্ন প্যাটার্ন ছিল অর্থাৎ কারক নির্ণয় করো, সমাস নির্ণয় করো ইত্যাদি বিষয়, সেই বিষয়গুলো কিন্তু এবারের প্রশ্ন প্যাটার্নে কিন্তু নেই। অর্থাৎ কারক নির্ণয়, সমাস নির্ণয় থাকবে, সেগুলো দু একটা থাকবে, কিন্তু ব্যাকরণের যে তোমাদের থিওরির পার্ট সেখান থেকেও কিন্তু প্রশ্ন ধরা হবে। তো সেগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে। আমি অবশ্যই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব, তো সেই বিষয়গুলো একবার তোমরা দেখে নেবে। ব্যাকরণ চতুর্থ দাগের প্রশ্ন থাকবে, এখানে 2 নম্বরের 5টি প্রশ্ন করতে হবে, বাংলা ভাষায় উত্তর লিখতে হবে। 10টি প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে 5টি বেছে নিয়ে তোমাকে করতে হবে, 10টি অপশনে দেওয়া থাকবে। তারপর চলে যাই সংস্কৃত সাহিত্যের ইতিহাস। সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে কি করতে হবে না, 2 নম্বরের পঞ্চম দাগ, 2 নম্বরের 3টি প্রশ্ন উত্তর বাংলা ভাষাতে করতে হবে। 2 নম্বরের 3টি প্রশ্নের উত্তর বাংলা ভাষাতে করতে হবে। 6টি দেওয়া থাকবে, যে কোনো 3টি বেছে নিতে তোমাকে হবে। আর ষষ্ঠ দাগ, ষষ্ঠ দাগে কি থাকবে না, 4 নম্বরের একটি প্রশ্ন বাংলা ভাষাতে লিখতে হবে, 2টি দেওয়া থাকবে, যে কোনো একটি করতে হবে। এটাও সংস্কৃত সাহিত্য ইতিহাস থেকেই বড় প্রশ্ন, ঠিক আছে? এই গেল তোমাদের প্রশ্ন বিভাজন। তো প্রশ্ন বিভাজনটাকে ভালো করে কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে। এবার চলে যাই আমরা মূল সাজেশনের আলোচনাতে। দেখো হাস্যবিদ্য কথা, তোমাদের যে প্রথম একটি গদ্যাংশ আছে সেই গদ্যাংশটির থেকে কি কি প্রশ্ন ধরা হয়েছে দেখো। এগুলো কিন্তু আমি দেখো ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন, 2 নম্বরে বাংলার প্রশ্ন, বড় প্রশ্ন, সমস্ত প্রশ্নই কিন্তু আলোচনা করেছি। তো সাজেশনটাকে একটু তোমাদের দীর্ঘাকার মনে হতে পারে যে অনেক প্রশ্ন ধরা হয়ে গেছে এরকম, যেহেতু প্রথমবার পরীক্ষা হচ্ছে এবং এখনো পর্যন্ত আমরা এর আগের কোনো প্রশ্নের আমরা নিদর্শন পাইনি, তাই একটু বেশি করেই প্রশ্ন কিন্তু তোমাদেরকে দেখে যেতে হবে। তো একদমই কিন্তু শর্ট সাজেশন করতে যেও না, তাতে পরীক্ষায় কিন্তু বিপদ হয়ে যাবে, প্রশ্ন হয়তো কমন নাও পেতে পারো, সেজন্য আমি একটু বেশি করেই প্রশ্ন ধরেছি, ঠিক আছে? দেখো হাস্যবিদ্য কথা থেকে সংস্কৃত ভাষায় যে 2 নম্বরের প্রশ্নগুলো পড়বে তার একটা মোটামুটি সাজেশন দেখে নাও। হাস্যবিদ্য কথা ইতি কথায়াং কা রাজধানী অস্তি, কথায়াং উল্লেখিত রাজ্ঞা কিং নাম অস্তি। এরকম প্রশ্ন আসবে, তোমাকে সংস্কৃতে এইভাবেই লিখতে হবে। চতুর্থ চৌড় বাধকানাম কিম অবদত, রে চৌড়া কাং বিদ্যাং জানাসি কস্যক্তি কিম উদ্দেশ্যম, কুই উদ্দেশ্য দ্বারা বলেছে। ন বিব্যথে তস্য মনঃ, কার মন বিব্যত হলো না, কস্য মনঃ কিমর্থ ন বিব্যতে, এটা একটা কথা। সুবর্ণ কৃষে কা পরিপাটি, সুবর্ণ কৃষিতে কি মানে পরিপাটিটি কি। তারপরে আরেকটা প্রশ্ন কি বলছে দেখো, যে মাং রাজ সন্নিধানং কৃত্য মারায়ত কস্য উক্তিরিয়ম চৌরস্য অভিপ্রায় ক আসিত, চোরের অভিপ্রায়টি কি ছিল। রাজকার্য বাধনং কর্তুমিচ্ছন্থ কস্য উক্তিরিয়ম কিমর্থ বক্তা এব মুক্তবান, মানে কি জন্য এরকম বলেছে। শুলে আরোহণাত প্রাক চতুর্থ চৌর কিম অচিন্তয়ত এবং চিন্তয়নস্য কিং কারণম। বক্তা ক্বচিৎ দিয়তাম কস্য উক্তিরিয়ম, বক্তা ক্বচিৎ দিয়তাম কস্য উক্তিরিয়ম সুবর্ণম বপনার্থম উপযুক্ত বক্তা কহ। রাজা চ ঘাতকান আদিদেশ, রাজা কহ রাজা ঘাতকানম কিম আদিদেশ। তারপরে দেখো সুবর্ণ বপনার্থং পরমুনি গূঢ় স্থানস্য কা আবশ্যকতা अस्ति,
স্বল্প পরিমাণ মাত্রানি শব্দশ্চে কহার্থ। এই সংস্কৃত বিষয়ের প্রশ্নের উত্তরগুলি এবং বড় প্রশ্নের উত্তরগুলি সমস্ত নিয়েই আমি কিন্তু অবশ্যই আলোচনা করব। তো তোমরা এই চ্যানেলে থাকবে, সাবস্ক্রাইব করে রাখবে, তাহলেই দেখতে পাবে। আর এই যে হাস্যবিদ্য কথা, হ্যাঁ, তারপর তোমাদের বনিচর ভাষণম ইত্যাদি যে টেক্সট আলোচনাগুলি অর্থাৎ পড়ানোগুলি, সেগুলি অলরেডি আমাদের চ্যানেলে আছে। তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সমস্ত লিঙ্ক আমি দিয়ে দেবো, দেখে নেবে। তারপরে দেখো 2 নম্বরে বাংলা কি কি প্রশ্ন আসতে পারে, একটা মোটামুটি উদাহরণ দেখো। ক্ষেত্রবীজে সম্পন্নে কেন ক্ষেত্রবীজ প্রস্তুত? বক্তা কে হবে এখানে, হবে হ্যাঁ বক্তা, বক্তা নয় বক্তা হবে। মহতি ইয়ং বিদ্যা, কোন বিদ্যার কথা বলা হচ্ছে? বক্তা কচিত দিয়তাম, কে কাকে বপনকারী চাইছেন? বক্তা কি রকম হবে? ইয়ম সর্বেহপি চৌড়া, কে এ কথা কেন বলেছিল? তেন বিদ্যা মর্তলোকে তিষ্ঠতু, কিভাবে কোন বিদ্যা মর্তলোকে থাকবে? এগুলো একটা কিন্তু প্রশ্ন। তারপরে দেখো 5 নম্বরের প্রশ্ন, বাংলা ভাষায় হাস্যবিদ্যা কথা থেকে আমি কি ধরেছি। হাস্যবিদ্যা কথা গল্পের নামকরণের সার্থকতা বিচার। হাস্যবিদ্যা কথা গল্পে স্বর্ণ বীজ বপনে কেউ রাজি হলেন না কেন, তা বিস্তারিত লেখো। হাস্যবিদ্যা কথা গল্পের চিত্রিত চতুর্থ চোরের চারিত্রিক বৈশিষ্ট্য প্রদান করো। তচ্চ তৎচৌর বচনাৎ শ্রুত্বাং সর্বে সভাসদ জহসু, চৌর বচন কি ছিল? সভাসদ হেসেছিল কেন? চোরের প্রতি রাজার আচরণ কেমন ছিল? এই প্রশ্নগুলি 5 নম্বরে অবশ্যই দেখবে, এর থেকে কিন্তু কাটছাঁট আর করার চেষ্টা কেউ করো না, ঠিক আছে? আমি এই প্রশ্নগুলির উত্তর কিন্তু অবশ্যই চ্যানেলে দিয়ে দেব, তোমরা চ্যানেলে থাকবে, অবশ্যই পেয়ে যাবে পরীক্ষার আগে। তারপরে দেখো বনেচর ভাষণম থেকে, এটা তোমাদের একটি গদ্যাংশ, এটা একটি কবিতা পদ্যাংশ আছে, তো এটা তোমরা একবার অবশ্যই দেখে নেবে, চ্যানেলে ভিডিও আছে। দেখো এখান থেকে 2 নম্বরে সংস্কৃত ভাষায় কি কি প্রশ্ন ধরা হয়েছে। বনেচরস্য বাঘ বৈশিষ্ট্যং বিবৃণুত, মানে বনেচরের বাঘ বৈশিষ্ট্য বলো। তথ্য পরিবেশনাত পূর্বং বনেচর কিমার্থং ক্ষমা প্রার্থয়তি, কেন ক্ষমা চেয়েছিল। পৃথিবী কিমার্থং দুর্যোধনায় প্রভূত সম্পদং প্রসূতে, সজ্জনানাং বৃদ্ধি কৃদিশি ভবতি সাধুনাম অনুরাগশ্চ কৃদিশ। তারপরে দেখো আমি চলে যাই, এটা হলো সাজেশনের একটা পার্ট। এবার 2 নম্বরের প্রশ্ন বাংলা ভাষাতে, দেখো 2 নম্বরের প্রশ্ন বাংলা ভাষাতে, এটা বনেচর ভাষণম থেকেই নেওয়া হয়েছে। দণ্ড প্রয়োগের ক্ষেত্রে দুর্যোধন কি পদ্ধতি অবলম্বন করেছেন? তত হহর্ষি খন্তম সাধু অসাধু বা, বক্তা কার কাছে কেন ক্ষমা প্রার্থনা করেছেন? কিং সখা এবং কিং প্রভু কাকে বলা হয়েছে? দুর্যোধনের সৈন্যদের গুণাবলী বর্ণনা করো। জগতে দুর্লভ বাক্য কি? এগুলো এখান থেকে 2 নম্বরে প্রশ্ন আসতে পারে বাংলাতে লেখার। আর 5 নম্বরে প্রশ্ন আমি বনেচর ভাষণম থেকে কি ধরেছি দেখো। বনেচর বনেচরের ভাষণে প্রতিফলিত দুর্যোধনের শাসন ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো, এটা আসতে পারে। বরং বিরোধপি সমং মহাত্মাভি, অন্তর্নিহিত অর্থ এবং বক্তব্যের মানে যথাযথ আর কি অর্থটি প্রতিপাদন করো। যুধিষ্ঠিরের প্রতি ভাষণে বনেচরের চরিত্রের যে মানে রূপ ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। বনেচর ভাষণম পাঠ্যাংশে সার সংক্ষেপ প্রতিপাদন করো, সার সংক্ষেপটি লেখো। এরপরে দেখো আত্রেয়ী বনদেবতা সংবাদ, আত্রেয়ী এবং বনদেবতা সংবাদে চলে যাও। 2 নম্বরে প্রশ্ন সংস্কৃত ভাষায়, স্বাগতং তপোধনায়াহা কাং কাং কুত্র বা স্বাগতং জ্ঞাপয়তি, কে কেন তা কাকে স্বাগত জানাচ্ছে। হা বতস্য জানকি কস্য উক্তিরিয়ম কারণম কিম, বিধেয়তাং তত্র বিধেয়ত্ব উত্তরম কাং প্রতি কস্য উক্তিরিয়ম, ঈদৃশ্যন্তে নির্মাণ ভাগ ইত্যত্র কঃ প্রসঙ্গ আয়াতি, ন কেবল সাহিত্যং সাপদামি কা উক্তিবতী কিমত্র অত্যাহিতং সম্পাদকঞ্চ। হা দারুণ দৈবান নির্ঘাতঃ অত্র কা বার্তা বর্ততে, তস্মিন হি মহা অধ্যান প্রত্যহ কুত্র অধ্যান প্রত্যহ বিদ্যতে প্রত্যহ শব্দস্য কः অর্থः। এটা আত্রেয়ী কিমার্থ বাল্মীকিং নিকষা বেদ অধ্যয়নং ন কৃতবতী, কঃ কিল বিষ্কম্ভকঃ, বিষ্কম্ভক কি। হিরণ্ময়ী সীতা প্রতিকৃতি গৃহীণা কৃতা অত্রাণেন কিম অবুধ্যতে। 2 নম্বরে প্রশ্ন বাংলা ভাষাতে দেখো। হা দারুণ দৈব নির্ঘাত, মন্তব্যের মূল কারণ কি লেখো। আর কি প্রশ্ন আছে বাংলাতে দেখো ধরা হয়েছে। পরিসমাপ্তম দ্বাদশ বার্ষিকং সত্রম, যজ্ঞের আয়োজনের বিশেষত্ব কি। হা বতস্য জানকীর মন্তব্যের কারণ কি, এরকম মন্তব্যের কারণ। হা বতস্য জানকী মন্তব্যের কারণ কি, এরকম হবে। প্রত্যক্ষ দৃষ্টমিব ন করতি, উক্তিটির তাৎপর্য কি। লোকোত্তর ব্যক্তিদের চেতনা কেমন হয়। তারপর 5 নম্বরে প্রশ্ন আত্রেয়ী এবং বনদেবতা সংবাদ থেকে। আত্রেয়ী বনদেবতা সংবাদ পাঠ্যাংশ অবলম্বনে বনদেবতা বাসন্তীর চরিত্র চিত্রিত করো।
আত্রেয়ী বনদেবতা সংবাদ পাঠ্যাংশের নামকরণের সার্থকতা প্রতিপাদন করো। আত্রেয়ী বনদেবতা সংবাদ পাঠ্যাংশ অবলম্বনে আত্রেয়ী ও বনদেবতার কথোপকথন সংক্ষেপে আলোচনা করো। আত্রেয়ী বনদেবতা সংবাদ নাট্যাংশ অবলম্বনে রাম ভদ্রের চারিত্রিক ও গুণাবলীর পরিচয় দাও। এরপরে ব্যাকরণ থেকে চলে যায়। ব্যাকরণে দেখো কি ধরনের তোমাদের লেটেস্ট প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী কিভাবে প্রশ্ন আসছে সেগুলি দেখো, কিরকম প্রশ্ন আসতে পারে আর কি। দেখো, কখন কোথায় ইয়ন প্রত্যয় প্রয়োগ করা হয় এরকম প্রশ্ন আসবে। পরনিষ্ঠিত রূপ লেখো, এটা দেখতে পারো, এটা আমি উচ্চারণ করছি না, তোমরা দেখবে। সকারণ অশুদ্ধি সংশোধন করো, জ্ঞানেনরিতে বৃথা জীবনম। বিগ্রহ বাক্য সহ সমাস নির্ণয় করো। কণ্ঠে কালহ, বাক্যের সাহায্যে শব্দযুগলের পার্থক্য দেখাও। মহারাজাহ আর একটা মহারাজা। সূত্র উল্লেখ করে কারক ও বিভক্তি নির্ণয় করো। ইদং সর্বেষাং বিদিতম। সমর্থ পদবিধি, এটা একটা সমাসের সূত্র, সূত্রটি অর্থ কি এরকম বলছে। ঋণদাতা কখন সম্প্রদান কারক হয়, উদাহরণ দাও। সন প্রত্যয় যুক্ত হলে ধাতুর কিরূপ পরিবর্তন ঘটে, সন কোন অংশ লুপ্ত হয়। হিতযোগে চ বার্তিকটির অর্থ কি, উদাহরণ দাও। হিতযোগে চ। ইউবান শব্দের স্ত্রীলিঙ্গের রূপ কি হবে, কোন প্রত্যয় দ্বারা এই রূপটি নিষ্পন্ন হয়েছে, ইউবান। ব্যুৎপত্তি নির্ণয় করো। মঘবতী কোকিলা, এটা ব্যুৎপত্তি নির্ণয় করো। এই গ্রামারের প্রশ্নগুলিকে তোমরা খাতায় সকলে লিখবে এবং সুন্দর করে প্রস্তুত করবে। আমিও এই চ্যানেলে দিয়ে দেবো, তোমরা সেগুলো অবশ্যই দেখবে। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি, এখান থেকে কিন্তু কেউ আর কাটছাঁট করো না। সমাসান্ত পদ লেখো। বাড়ি নাং বাহক কৌ জির্জতি যশ, এই সমাস নির্ণয় করে এইভাবে দেবে। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। ইউবয়ানি। সূত্র উল্লেখ করে কারক ও বিভক্তি নির্ণয় করো। মাতু নীলিয়তে চপলা বালিকা, দ্বন্দ্ব সমাস কয় প্রকারের ও কি কি। স বিষ্ণু নমস্করতি, এই বাক্যে নম শব্দযোগ থাকা সত্ত্বেও চতুর্থী বিভক্তি হয়নি কেন, প্রাসঙ্গিক সূত্রটি উল্লেখ করো। স্ত্রী প্রত্যয় কাকে বলে, মহর্ষি পাণিনি কর্তৃক উল্লেখিত যে কোনো দুটি স্ত্রী প্রত্যয়ের নাম লেখো। এক কথায় প্রকাশ করো। পঠিতুম ইচ্ছতি পাতুম ইচ্ছা। রি কারযুক্ত ধাতুর ক্ষেত্রে ইয়ন প্রত্যয় প্রয়োগ দেখাও। কর্মকারকে সপ্তমী কখন হয়, উদাহরণ দাও। অর্থাৎ তোমরা এগুলো বুঝতে পারলে এই গ্রামার পোর্শনের কি ধরনের প্রশ্ন আসবে। তোমাদের গ্রামারের থিওরির পার্ট থেকে কিন্তু ডিপ থেকেও প্রশ্ন দেওয়া হবে, যেমন এই যে সূত্র ব্যাখ্যা ইত্যাদি। তো তোমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সহকারে গ্রামারগুলো অবশ্যই দেখবে। এরপরে দেখো, গ্রামার থেকে আরো প্রশ্ন, অনেক প্রশ্ন হতে পারে, সেই জন্য আমি প্রশ্ন দিয়েছি অনেক, ঠিক আছে, সেগুলো তোমরা অবশ্যই তৈরি করবে। চতুর্থ অর্থে কৃতে এবং অর্থম দুটি অব্যয় বাক্যে প্রয়োগ করে দেখাও। ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। পঞ্চবটি দম্পতি। শাশ্বত বিরোধে কোন সমাস হয়, উদাহরণ দাও। শাশ্বত বিরোধ। বৈকল্পিক পদ লেখো। প্রত্যজ্ঞী যজায়ত দ্বিতসতি, এক কথায় প্রকাশ করো। পাতুম ইচ্ছতি রদিতুম ইচ্ছতি। ইয়ন প্রত্যয় ব্যবহার করে ক্ষেত্রে কখন সত্রী প্রত্যয় কাজে লাগে, উদাহরণ দাও। সম্প্রদান হওয়ার দুটি দিক উদাহরণ সহ লেখো। স্পৃহ ধাতুর ক্রিয়াপদ ব্যবহার করে দুটি কারক বিভক্তির উদাহরণ দাও। ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। অহিনুকুলাম আর নীললোহিতা। বহুব্রীহি সমাসের সংজ্ঞা দাও, উদাহরণ দাও। বৈকল্পিক পদ লেখো। পুত্রকা চাচল্যতে জিহাসতি, এক কথায় প্রকাশ করো। শ্রোতুম ইচ্ছতি গাতুম ইচ্ছতি। নিন্দিত এবং গর্হিত ভাবে ক্রিয়ানুষ্ঠান হলে ইয়ন প্রত্যয় ব্যবহারের ক্ষেত্রে কি পরিণতি ঘটতে পারে তা লেখো। ক্রিয়ার্থ উপপদস্য চ কর্মাণি স্থানীয়, এই সূত্রটির উদাহরণ লেখো। এটা কারকের একটা সূত্র, উদাহরণ সহ আলোচনা করো। অধিকরণ কারক কয় প্রকার ও কি কি। ব্যাস বাক্য সহ সমাস লেখো। হৃষ্টপৃষ্ঠ এবং পাণিপাদম, এটি সমাস। এবার সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে 2 নম্বরের প্রশ্নগুলি কি কি ধরা হয়েছে দেখো। হর্ষচরিত এবং কাদম্বরী ঐতিহাসিক গুরুত্ব কোথায়। পট্টকাষ্ঠিকা পদের অর্থ কি, গল্পের উপদেশ লেখো। কোন বেদের উপবেদ হলো আয়ুর্বেদ। কোন শাস্ত্রে আয়ুর্বেদের সাম্য দেখা যায়। ভরতচম্পুর কাহিনী কোথা থেকে নেওয়া হয়েছে এবং এই কাব্যের স্তবকের সংখ্যা কত। তারপরে দেখো, দশকুমার চরিতম গদ্য কাব্যের মূল বিষয়বস্তুগুলি কি। বিষম অমৃতম গল্পের বিষয়বস্তু লেখো। চরক সংহিতার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। নরচম্পু কাব্যের অন্য নাম এবং 2 জন রচয়িতার নাম লেখো। কাদম্বরী কথা কাব্যের বৈশিষ্ট্য লেখো। দারিদ্র, তারপরে দেখো একটা রয়েছে দারিদ্র দ্রব্যম্ব প্রহসনের রচনাকাল এবং বিষয়বস্তু লেখো। অভিনব কালিদাসের চম্পু কাব্যের নাম এবং উৎস লেখো। হর্ষচরিতের গদ্য কাব্যের বৈশিষ্ট্য লেখো। বিহার বিড়ম্বনম প্রহসন বর্ণনীয় বিষয় কি। আয়ুর্বেদের কয়টি শাখা কি কি। আমাদের পাঠ্য 2টি চম্পু কাব্যের নাম ও তাদের উৎস লেখো। গদ্য কাব্যের শ্রেষ্ঠ ত্রয়ী বলা হয় এবং সুশ্রুত সংহিতার চরম উন্নতির কারণ। এই ত্রয়ী কথাটা কিন্তু পড়তে পারে। আর দেখো, সাহিত্যের ইতিহাস থেকে কি ধরা হয়েছে। শ্যামলী কথা কাব্যের প্রতিপাদ্য বিষয় কি। পরিবহন সংস্থার সমস্যামূলক আধুনিক নাটকের পরিচয় দাও।
আর 4 নম্বরে কি প্রশ্ন আসতে পারে সাহিত্য ইতিহাস থেকে, সেগুলি একবার দেখে নাও। আধুনিক সংস্কৃত সাহিত্যে ডক্টর সীতানাথ আচার্যের কাব্যসুলভ রচনাবদান মানে রচনার অবদান আলোচনা করো। নলচম্পু সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা রচনা করো, অথবা ভারতচম্পু সম্পর্কে টিকা। চরক সংহিতার বৈশিষ্ট্য সম্পর্কে লেখো। আধুনিক প্রহসন জাতীয় কাব্য নির্মাণে শ্রীজীব ন্যায়তীর্থের অবদান আলোচনা করো। দণ্ডির রচনাশৈলী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অধ্যাপক তারাপদ ভট্টাচার্যের সাহিত্যকর্ম সম্পর্কে আলোচনা করো। সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়ের সাহিত্য বা নাট্য সম্ভারে সংক্ষিপ্ত পরিচয় দাও। আমি মানছি ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তোমরা সকলেই হয়তো লক্ষ্য করে থাকবে যে ভিডিওটা বড় হয়ে গেল, অনেক প্রশ্ন ধরা হয়েছে। কেন ধরা হয়েছে সেই কারণ আমি কিন্তু বললাম, যে যেহেতু নতুন সিলেবাস, তাই প্রশ্নকে কিন্তু কাটছাঁট করে একদম 2-4টে প্রশ্নের মধ্যে সীমাবদ্ধ করা গেল না। তো এটা একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও, তোমাদের সিলেবাস কিন্তু নতুন, তাই প্রশ্ন কিন্তু একটু ভালোভাবেই দেখে যেও, এটাই রিকোয়েস্ট। তো এতদূর যদি ভিডিও দেখে থাকো, অবশ্যই ভিডিওটাকে লাইক করবে যদি ভালো লাগে, আর কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবে।